ভিউয়ার্স, এটা হচ্ছে হিন্দা শাহী মসজিদ জয়পুরহাট। আমরা এখানে প্রবেশ করছি। বিসমিল্লাহ রহমান রহিম। এখানে স্থাপিত দেওয়া আছে বাংলা 1365 সন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমুরস ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এইবারের পর্বে আমি আমার ভিডিওর দর্শকদের সামনে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এমন একটি জেলা সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই, যে জেলাটি কিন্তু রাজধানী ঢাকা থেকে বেশ দূরে এবং যেখানে পর্যটকদের আনাগোনা তেমন একটা নেই বললেই চলে। আমরা মূলত এই জয়পুরহাট জেলায় গিয়েছিলাম কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করতে। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল এই হিন্দা শাহী মসজিদ, যে মসজিদটি জয়পুরহাট জেলা খেতলাল থানার বড়াইল ইউনিয়নের কসবা মৌজায় অবস্থিত। বাংলা মোতাবেক যে মসজিদটি 1365 বঙ্গাব্দ, ইংরেজি 1959 সালে স্থাপন করা হয়েছিল। যদিও মসজিদটি দেখতে মোঘল আমলের কীর্তির মতন, কিন্তু বাস্তবে তা নয়। মসজিদটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে, যদিও এই মসজিদটি 5 গম্বুজ বিশিষ্ট, কিন্তু চারদিক থেকে দেখতে মনে হয় যেন 3 গম্বুজ মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শেরেতাজ ওলিয়ে কামেল হাদিয়ে জামান পেশওয়ারে চিশতিয়া আল্লামা হজরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি, যার ডাকনাম ছিলেন আল হাক। জয়পুরহাট থেকে বাসে খেতলাল, যেখানে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা, সেই খেতলাল থেকে ভ্যানে বা অটোরিকশায় হিন্দা শিমুলতলি বাজার ভাড়া 10 টাকা পড়বে। শিমুলতলি থেকে দক্ষিণ দিকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা, সেখানেই অবস্থিত এই বিখ্যাত হিন্দা শাহী মসজিদ। যদিও আমরা জয়পুরহাট প্রধান রেলওয়ে স্টেশন থেকে সরাসরি অটো রিজার্ভ করে এই জায়গাটি পরিদর্শন করেছিলাম, যেখানে আমাদের যাওয়া আসা মিলিয়ে ভাড়া পড়েছিল 350 থেকে 400 টাকার মতন। এই মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ আমার ভিডিওর শেষের দিকে থাকছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই জয়পুরহাট জেলা সম্পর্কে। জয়পুরহাট জেলা, যেখানে শিক্ষার হার শতকরা 61%। এই জয়পুরহাট জেলায় বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে মাছ দিয়ে তৈরি সিঙ্গারা, রোল ও বল। এছাড়াও জয়পুরহাট জেলা উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, যেখানে প্রচুর পরিমাণে আলু, ধান, গম, পেঁয়াজ, আম, কাঁঠাল ও কলার মতন মৌসুমি ফসল উৎপাদিত হয়ে থাকে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি চায়ের দোকানে মাছ দিয়ে সিঙ্গারা, রোল ও বল তৈরি করা হয়, যা ফিশ সিঙ্গারা, ফিশ রোল এবং ফিশ বল নামে পরিচিত। আলু দিয়ে সিঙ্গারা, সবজি দিয়ে রোল ও বল বানানো হয়, এটা কম বেশি সবাই জানে। মুখরোচক এই খাবার অনেকেরই বেশ পছন্দের। তবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি চা দোকানে সিঙ্গারা, রোল ও বল বানানো হয় মাছ দিয়ে। নাম হচ্ছে ফিশ সিঙ্গারা, ফিশ রোল ও ফিশ বল। কোথায় এই দোকান? আক্কেলপুরের রুকিন্দিপুর ইউনিয়নের বটতলী বাজারে অনুকূল চন্দ্রের চা দোকানে মাছ দিয়ে বানানো এই পদগুলো পাওয়া যাচ্ছে। উপজেলা সদর থেকে উত্তর দিকে মাত্র 5 কিলোমিটার দূরে এই বাজারের অবস্থান। ছোট বড় মিলিয়ে বাজারে রয়েছে 20 থেকে 22টি দোকান।
অনুকূলের চা দোকান প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকে। এছাড়াও জয়পুরহাট জেলায় উৎপাদিত আলু, ধান, গম, পেঁয়াজ, আম, কাঁঠাল ও কলার মতন মৌসুমি ফসল সেখানকার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জয়পুরহাট সুগার মিলস লিমিটেড দেশের বৃহত্তম চিনি কলগুলির মধ্যে একটি, যা আখ দিয়ে চিনি উৎপাদনে ব্যবহৃত হয়। এই জয়পুরহাট জেলা অর্থনীতিতে কতটা শক্তিশালী? জয়পুরহাট জেলার অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর। জয়পুরহাট উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত। এখানকার মৃৎশিল্পের কাজ এখন বিলুপ্তির পথে। মৃৎশিল্প অর্থাৎ মাটি দিয়ে তৈরি আসবাবপত্র এইখানে এককালে প্রচুর পরিমাণে উৎপাদিত হতো, কিন্তু এই শিল্প বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। জয়পুরহাট চিনিকল বাংলাদেশের বৃহৎ চিনিকল। জামালগঞ্জ কয়লাখনি দেশের বৃহত্তম কয়লাখনি, যা এই জয়পুরহাটে অবস্থিত। এই জেলায় উৎপাদিত শস্যের মধ্যে অন্যতম হচ্ছে ধান, আলু, ইক্ষু, লতিরাজ এবং কলা ও মাল্টা ফল। রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু, ধান, লতিরাজ, সোনালী মুরগি, কাঁচা সবজি এবং চিনি। খনিজ সম্পদের মধ্যে কি কি রয়েছে এই জয়পুরহাট জেলায়? জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায় ভূপৃষ্ঠ হতে 518 মিটার নিচে প্রায় 384 বর্গমিটার এলাকা জুড়ে চুনাপাথর এর খনির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় খনিটিতে মোট 1200 মিলিয়ন টন চুনাপাথর মজুদ রয়েছে। কয়লা। জয়পুরহাটের জামালগঞ্জের পাহাড়পুল এলাকায় ভূপৃষ্ঠ হতে 640 মিটার গভীরে বিপুল পরিমাণ পার্মিয়ান যুগের বিটুমিনাস কয়লা পাওয়া গিয়েছে। এই কয়লার খনিতে মোট 6টি স্তর আছে, যার মোট পুরুত্ব হচ্ছে 64 মিটার। গবেষণায় আরও দেখা গেছে এখানে প্রায় 1053 মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই এলাকায় কোন কোন ধর্মাবলম্বীর কত সংখ্যক মানুষ বসবাস করে। অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও এখানে হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বী সহ কিছু আদিবাসী জনবসতিও রয়েছে। আমরা কিন্তু জানি যে বাংলাদেশের পাহাড়ি এলাকায় মূলত আদিবাসীদের বসবাস, তবে এই জয়পুরহাটেও কিন্তু রয়েছে আদিবাসী, যাদের মধ্যে অন্যতম জাত হচ্ছে সাঁওতাল, ওরাও, মুন্ডা, মাহালি, বুনা, কোচ, হো, রাজবংশী, পাহান, যা মোট জনগোষ্ঠীর মাত্র 2.25%। মোট ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে প্রায় 48,000 জন। এই জয়পুরহাট জেলায় মসজিদ রয়েছে 2573টি, মন্দির রয়েছে 434টি, বৌদ্ধ মন্দির রয়েছে 18টি, গির্জা রয়েছে 21টি এবং মসজিদ কেন্দ্রীয় পাঠাগার রয়েছে 186টি, যেখানে রয়েছে 675 জন প্রশিক্ষিত ইমাম। এই জয়পুরহাট জেলায় কি কি দর্শনীয় স্থান রয়েছে? আপনারা যদি ইতিহাস নির্ভর জায়গা ভ্রমণ করতে চান তাহলে চলে আসতে পারেন এই জয়পুরহাট জেলায়। এই জয়পুরহাট জেলার অন্যতম দর্শনীয় এলাকাগুলোর মধ্যে রয়েছে বেল আমলা বার শিবালয়, যেটি শিব মন্দির। জয়পুরহাট সদরে অবস্থিত। রয়েছে পাগলা দেওয়ান বদ্ধভূমি, ভীমের পান্টি মঙ্গলবাড়ি, দুয়ানিঘাট, গোপীনাথপুর মন্দির, হিন্দা কসবা শাহী জামে মসজিদ, যে মসজিদের বিস্তারিত তথ্য নির্ভর ভিডিও এই ভিডিওটির শেষের দিকেই থাকছে, যেটি খেতলাল এলাকায় অবস্থিত। নিমাই পীরের মাজার পাথরঘাটায় অবস্থিত। রয়েছে আছরাঙ্গা দিঘি, রয়েছে নান্দাইল দিঘি। অনেক পর্যটক কিন্তু এই নান্দাইল দিঘি ভ্রমণে আসেন, যেটি কালাইয়ে অবস্থিত। রয়েছে শিশু উদ্যান, প্রিন্স পার্ক, বাংলাদেশ কয়লা, খনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট, যেটি জয়পুরহাটের খঞ্জনপুর এলাকায় অবস্থিত।
রয়েছে বাস্তবপুরী, জয়পুরহাট চিনিকল, জামালগঞ্জ কয়লাখনি, লকমা জমিদার বাড়ি যেটি পাঁচবিবি এলাকায় অবস্থিত, রয়েছে পাথরঘাটা যেটিও পাঁচবিবি এলাকায় অবস্থিত, আক্কেলপুরে রয়েছে একটি বধ্যভূমি, পুরানা পৈল এলাকায় রয়েছে হালুট্টি চণ্ডী মন্দির, এছাড়া রয়েছে বিলের ঘাট বা রাখালিয়া ব্রিজ, সিমেন্ট ফ্যাক্টরি যেটি জয়পুরহাট সদরে অবস্থিত। এই জয়পুরহাট জেলার যোগাযোগ ব্যবস্থা কেমন? এখানে রয়েছে 342 কিলোমিটার পাকা রাস্তা, যেখানে আধা পাকা হচ্ছে 61 কিলোমিটার এবং কাঁচা রাস্তা 1596 কিলোমিটার। মোট রেলপথের সংখ্যা হচ্ছে 38 কিলোমিটার। জয়পুরহাটে রেল স্টেশন রয়েছে 7টি, যথাক্রমে জয়পুরহাট, পাঁচবিবি, জামালগঞ্জ, আক্কেলপুর, জাফরপুর, তিলকপুর ও বাগজানা। অর্থাৎ আপনারা ট্রেনে করে পাঁচবিবি, জামালগঞ্জ এবং আক্কেলপুর এই 3টি দর্শনীয় জায়গায় যেতে পারবেন। ঢাকা থেকে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সড়ক পথেই ঢাকা থেকে দূরত্ব 280 কিলোমিটারের মতন। চলাচলের মাধ্যম হিসেবে হানিফ, শ্যামলী, শাহ ফতে আলী, সালমা, এসআর ট্রাভেলসের মতন বিলাসবহুল কোচও এখানে পাওয়া যায়। রেলপথে এই জেলায় রয়েছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকেই আমরা অটো রিজার্ভ করে এই হিন্দা শাহী মসজিদটি দেখতে গিয়েছিলাম, যা রেলপথে সারা দেশের সাথে জয়পুরহাটের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। ঢাকা অভিমুখী আন্তনগর ট্রেনগুলো হলো একতা, দ্রুতযান, নীলসাগর, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস। জয়পুরহাট জেলার শিক্ষার হার শতকরা 64%। এই জেলায় সরকারি কলেজ রয়েছে 6টি, বেসরকারি কলেজ 39টি, মহিলা ক্যাডেট কলেজ একটি, সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি একটি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 4টি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় 161টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 263টি, যেখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 87টি, সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 2টি, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 13টি, কামিল মাদ্রাসা রয়েছে 4টি, ফাজিল মাদ্রাসা 10টি, আলিম মাদ্রাসা 17টি, দাখিল মাদ্রাসা 80টি, পিটিআই একটি, মডেল মাদ্রাসা একটি, টিটিসি একটি এবং রয়েছে একটি শিশু কল্যাণ বিদ্যালয়। এই জয়পুরহাট জেলায় কিন্তু কোনো ধরনের বিশ্ববিদ্যালয় নেই। জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর, দক্ষিণে বগুড়া ও নওগাঁ, পূর্বে বগুড়া ও গাইবান্ধা, পশ্চিমে নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। যে জেলাটির মোট এলাকার পরিমাণ হচ্ছে 965 বর্গ কিলোমিটার। স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসনামলে 1821 সালে বৃহত্তর রাজশাহী জেলার 4টি, রংপুর জেলার 2টি ও দিনাজপুর জেলার 3টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল, তারই অংশ নিয়ে 1971 সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে 1984 সালে জয়পুরহাট জেলা গঠিত হয়েছিল। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরের হাটের ইতিহাস একেবারেই অস্পষ্ট, কারণ সেই সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোনো স্বতন্ত্র ভৌগোলিক অবস্থানই ছিল না। অর্থাৎ এই জায়গাগুলো একসময় বন জঙ্গল এবং প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরপুর ছিল। ছিল না কোনো জনবসতি, ছিল না কোনো স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় জায়গা। জয়পুরহাট দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল। সে সময় জয়পুরহাট নামে কোনো স্থান পাওয়া যায়নি। ইতিহাস ঘাটলে এমন তথ্যই কিন্তু বেরিয়ে আসে। এমনকি জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোনো ভৌগোলিক অস্তিত্ব ছিল না। পূর্বে চাকলা ঘোড়াঘাট এবং পরবর্তীতে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল জয়পুরহাট। চলুন এবার জেনে নেওয়া যাক এই হিন্দা কসবা শাহী জামে মসজিদ সম্পর্কে। বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম মসজিদ হচ্ছে এই হিন্দা কসবা শাহী জামে মসজিদ।
জয়পুরহাট শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির নাম হিন্দা শাহী মসজিদ, কারণ এই মসজিদটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম হচ্ছে হিন্দা। মসজিদটির কাজ চীনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা, যা মোঘল স্থাপত্য শিল্পের অনুকরণে নির্মিত হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক এই মসজিদের প্রকৃত ইতিহাস। বাংলা 1365 সালে বাগমারি পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে মৌলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়েছিল। হজরত আব্দুল কাদের নিজেই এর নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর বাহ্যিক এবং অভ্যন্তরীণ অবকাঠামো। মোঘল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেয়ালে পোড়ামাটির আস্তরণ পরিলক্ষিত হয়েছে, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে আরও পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয় বিভিন্ন নকশা, যা আপনারা সচক্ষে ভিডিওতে দেখতে পাচ্ছেন। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজর কাড়া রূপ এই স্থানে আগত যে কোনো নামাজি ব্যক্তি বা পর্যটককে মুগ্ধ করতে বাধ্য। মসজিদের কক্ষের দৈর্ঘ্য হচ্ছে 49.5 ফুট এবং প্রস্থ 22.5 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি ও চারপাশের 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি করা হয়েছিল সেই আমলে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে, যেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। মিনারের উপরে মাইক স্থাপন করা আছে, যেখান থেকে আজানের ধ্বনি এলাকায় মুসল্লিদের নামাজের আহ্বান জানায়। পূর্ব পাশে রয়েছে হজরত শাহ সুলতান বখতির 4 জন শিষ্যের মাজার, যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 300 থেকে 400 মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। এটা হচ্ছে হিন্দা শাহী পবিত্র মাজার শরীফ পীর হজরত খাজা শাহ কালামজি রহমতুল্লাহ আলাইহে ও হজরত খাজা শাহ এলএমজি রহমতুল্লাহ আলাইহে। এবার চলে যাওয়া যাক একটু পেছনের দিকের ইতিহাসে।